এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা একটু শুনে নাও। আল্লাহর নবী ইউসুফ যেমনই স্বপ্নখানা দেখেছে, আব্বাসান ইয়াকুবকে বলল, আব্বাসান স্বপ্ন দেখেছি। আব্বাসান যেন বলতে মানা করে দিলেন, বেটারে এই স্বপ্নের কথাটা তোমার ভাইয়েরাকে বলো না। 11 ভাইয়ের মধ্যে এক ভাই যেন শুনে নিয়ে আসে। দৌড়াতে 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 10 ভাইকে যেন এক জায়গায় করলেন, এক জায়গায় করে বলে, দাদা গো ও গো দাদা, বলে কি হয়েছে ভাই, বল 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 রে। বলে দাদা গো, আমার বাবা কি আমাদেরকে এই জন্য ভালোবাসে না, আমার আব্বা এই জন্য ভালোবাসে না। বলে কেন রে ভাই, কি হয়েছে মনের কথাটা আগে খুলে বলো। বলে ও গো দাদারা শোনা গো, আমার ছোট্ট ভাই একটা যেন রাত্রে স্বপ্ন দেখেছে, আমার ছোট্ট ভাই স্বপ্ন দেখেছে, আমার আব্বা যেন বলতে মানা করে দিয়েছে। ও গো দাদা শোনা গো, আমার বাবাকে যে আমরা বলে দিব। ও গো আব্বা শোনি, কিসের জন্য আপনি বলতে মানা করে দিয়েছেন? একজন ভাই দাঁড়িয়ে বলে, না রে, আমার বাবাকে যে যদি তোমরা বলে দাও তাহলে আমার বাবা সন্দেহ করে নেবে। করবে না? সন্দেহ করে নেবে। হয়তো কেমন করে শুনলো দাদা, তাহলে কি করা যাবে? বড় দাদাটা ডেকে বলল, শোনো রে, আমার বাবাকে যে বলতে হবে না, আমরা সলে বলে ইউসুফকে নিয়ে আসবো, ইউসুফকে নিয়ে এসে আমরা যেমন তেমন অবস্থা করে দেব। বলল দাদা গো, আপনি এই ডিসিশনটা ভুল নিতেছেন দাদা। বলল কেন কেন ভাই, বলো বলো রে, কিসের জন্য আমি ডিসিশনটা ভুল নি? বলে দাদা গো, আমার ইয়াকুব যেখানে যায় আমার ছোট্ট ভাইকে নিয়ে যায়, আমার বাবা যেই জিনিস খায় আমার ছোট্ট ভাইকে দিয়া খায়। আপনি যতই বলুন না কেন, আমার বাবা আপনাকে দেবে না দাদা। বললো চলো চলো ভাই, আমরা সলে ফলে যাব, আমরা কৌশলে যে বাবার কাছে কিনতে কিনতে আমরা ডুকরে ডুকরে বলবো, বাবা গো, আমারও ছোট্ট ভাইয়ের মনে আশা, সে যাবে ময়দানে ঘুরতে, আমাদেরও মনে একটা আশা, আমরা যেন ঘুরতে নিয়ে যাব। বললে চলো চলো ভাইরা চলো রে, ও আমার মা খালা শুনে না, জীবনীটা একটু মন দিয়া শুনো বাবার। আরে আমার 10টা ভাই টুক 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 করে যেন বাড়ি রওনা হলো। বাড়িতে যে যেন আল্লাহর নবী ইউসুফকে যেন ডাকলো, ইউসুফ শোনো। বড় ভাইরা কেমন করে ডাকে, ইউসুফ শুনো। ছোট্ট বাচ্চা নবী আমার টুক 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 করে চলে এলেন। বাবা জীবনটা মনোযোগ দিয়ে আসার পরে বললেন, দাদা কি বলছেন দাদা? বললো, ভাই তুমি সব সময় বাবার কাছে থাকো, তোমার কি মনটা আঘায় না বাবার কাছে থেকে? ময়দানে কি ঘুরতে যাবা না? চলো আমাদের সঙ্গে ঘুরতে চলো, বাঘ দেখতে পাবা, ভাল্লুক দেখতে পাবা, কতগুলো ছাগল চড়াই, ছাগলের পিঠে চড়ে চড়ে খেলা করবা। ছোট্ট বাচ্চার মনটা খারাপ হবে অবশ্যই, ঠিক না? ছোট্ট বাচ্চাকে যদি বলেন যে আমি মেলা যাবো, তুমি ছাড়বে? আপনার ছাড়বে? দাদু যদি কয়ে আমি কোথাও মেলা যাবো, তোর পাঞ্জাবি ছেড়ে দিবে, তাও ছাড়বে না, ঠিক না? এ ব্রাদার মুসলমান শুনো গো, আল্লাহ নবী ইউসুফ বলতে লাগলো, দাদা আমি অবশ্যই যাব দাদা গো, চলুন 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 চলুন, আমাকে নিয়ে আপনি চলুন দাদা গো। বললো, ওরে ভাই শুনে গেলে তুমি এখন আমাদের সঙ্গে যাবা, আমার বাবা ইয়াকুব যেন যেতে দেবে না। ওরে ইউসুফ শোনো রে, তুমি আমার বাবার কাছে যাবা, আমরা যে বাবার কাছে বলবো, আমার বাবা যদি না আদেশ দেয় সেখানে আমরা তোমাকে বলবো। বাবা যদি আদেশ না দেয় তোমাকে বলবো রে ভাই। তোমাকে যেমনই বলবো তুমি তখন টুকরে টুকরে কেঁদে কেঁদে বলবা, ইউসুফ
আব্বা জান আমাকেও ছুটি দেন না বাবা, আমিও যাই ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গো ভাই। এই কথা জানো তুমি বলবা গো। আল্লাহর নবী ইউসুফ জানো বাবার কাছে চলে গেলেন। আব্বা জান ও গো বাবা, আমার 10টা ভাই যায় ছাগল চড়াতে বাবা গো, আমারও মনে একটা আশা আমিও যাব ময়দানে, আমাকেও নিয়ে চলে ময়দানে গো বাবা। আল্লাহর নবী ইয়াকুবের কাছে যেমনই বলেছে, আল্লাহর নবী ইয়াকুবের মনটা যেন খারাপ হয়ে গেল রে বেটা। ওরে আমার ছোট্ট বেটা ইউসুফ রে, তুমি আমার সব থেকে ছোট্ট লাল, জানো না রে বেটা ময়দানের রাস্তা বলো না, সেইখানে শুধু বাঘ ভার হয় রে বেটা, সেইখানে শুধু যেন জঙ্গলে ভাল্লুক পার হয় রে বেটা। তোমাকে যদি খেয়ে নাই আমি কাকে বেটা বেটা বলে ডাকবো, কিন্তু ভাইদের মনে এটা নয় রে বাবা। ভাইরা এই জন্য ইউসুফকে নিয়ে যাবে যে আব্বা জান ইউসুফকে বেশি ভালোবাসে, তারা কে ভালো অত বাসে। ভাইরা নিয়ে যাবে, নিয়ে যে আল্লাহর নবী ইউসুফকে কুহাতে ফেলে দিয়ে মেরে দেবে। কেমন শুনবেন কান্নার জীবনী আসতেছে। এই কথা যেমনই বলেছে বাবা গো আমার, আল্লাহর নবী ইউসুফ বাবার কাছে যেন ডুকরে ডুকরে কেনতে লাগলেন। বাবা গো আপনি শুধু একবার যেতে দিন বাবা, আপনি শুধু যেতে দিন, আমি চলে আসবো বাবা সন্ধ্যার সময়। ছোট্ট বেটার জিদ দেখে আল্লাহর নবী তার যেন 10টা ছেলেকে ডাক দিলেন। 10টা ছেলেকে ডাক দিয়া বলল বেটা শোনো রে, ওরে আমার বড় বেটা শোনো রে, ওরে আমার মেজ বেটা শোনো রে, বাবা আমার দিকে একটু তাকান রে বাবা। যেমনই সবটি ছেলে এসেছে আল্লাহর নবী বলতে লাগলো লাল আমার ছোট্ট বেটা ইউসুফ যেতে চাই রে, আমার বেটাকে নিয়ে যাও, কিন্তু আমার বেটাকে তোমরা দেখভাল ভালো করে করিও, আমার বেটাকে তোমরা ভালো করে দেখাশোনা করিও। এই বলে আল্লাহর নবী ইয়াকুবের চোখটা ডগবগ ডগবগ করে। এরা ভাইরা কি বলছে জানেন, বাবা আপনাকে টেনশন চিন্তা করতে হবে না। দেখো কোনটা থেকে ভূত এসে একবার আমার দিকে দেখেন বাবা, আমার দিকে দেখেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম 10টা ছেলেকে ডেকে বললেন বেটা এই কথা রে লাল, তোমাদেরকে এই আমার ছেলেটাকে দেখতে হবে। এরা ভাইয়েরা নরম হয়ে বলছে বাবা গো আপনাকে টেনশন চিন্তা করতে হবে না, আমাদের ছোট্ট ভাই আমাদের মায়া দয়া আছে। কিন্তু হারামি বদমাইশ নালায়েকেরা বাবার কাছে ছুপি ছুপি মিঠা সুরে কথা বলে। কিন্তু আল্লাহর নবী ইউসুফকে নিয়ে যাচ্ছেন কোথায়? মেরে ফেলতে। কোথায় গো? হ্যাঁ কিছু কয় না, কোথায়? আল্লাহর নবী ইউসুফকে নিয়ে যাবে মেরে ফেলতে। 10টা ছেলে বলল বাবা আপনাকে টেনশন চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাব বাবা গো, আমাদের সঙ্গে যেন দিয়া দেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে যেন টপ 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 করে জল পড়তে লাগলো। বেটারে আমার কলিজা কেঁপে যায়, তোমরা আমার ছেলেকে নিয়ে যাবা ভালো করে যাও রে বাবা, তোমরা আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছ ভালো করে নিয়ে যাও। বাবারা এই বলার পরে 11 ভাই টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। ছাগলগুলো রওনা হয়ে গেল একটা বড় ময়দান। সেই ময়দানে যে পৌঁছে গেল, যেমনই ময়দানে পৌঁছেছে ছাগলগুলো ছেড়ে দিল। যারে ছাগল ঘাস তোরা খেনে খেনে আল্লাহর নবী ইউসুফ কেন্দে কেন্দে বলে দাদা গো এই ময়দানে তো আমাকে নিয়ে এসেছেন দাদা, ময়দানে আমাকে নামিয়ে নেন। বড় ভাই রে আল্লাহর নবী ইউসুফকে যেন এই মনে ঘাড়ে তুলে নিয়েছে। কোন মনে? ছোট বাচ্চাকে তুলে না, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে দাদা ময়দানে তো নিয়ে এসেছেন, ছাগলগুলো আটকে দিলেন, কোথায় যাচ্ছেন? এইদিকে। বলল ভাই শুনো শুনো রে, একটু পরে তুমি বুঝতে পারবা ভাই রে, একটু পরে তুমি জানতে পারবা ভাই রে। বলে দাদা গো
ওগো দাদা জননী, আপনারা নিয়ে এসেছিলেন ময়দানে, ময়দানটা শেষ হয়ে গেল। এই ময়দান নয় দাদা, এখন আপনারা নিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। দাদা গো, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা আমাকে ময়দানের বাহানা করে বলেন, শোনো শোনো ইউসুফ রে, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। বলে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে নাকি? কমিটির লোকটিকে বলো না এটাকে টাকা দিতে। এই খেলা না, বসার জায়গা দেখ, ওরা সইয়া সইয়া মিটিং লাগাচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসুক, এই খেলা বসো সবাই। এ বিরাদার মুসলমান বাবা, আমার দিকে তাকান রে। যুবক, তোমরা আমার দিকে, আমি জানি তোমরা আমার দিকে একটু তাকিয়ালেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে টুক 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 করে যেন নিয়ে চলে যায়। ময়দান শেষ হয়ে গেল, জঙ্গল 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 যেন পড়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, দাদা গো, আর যেন ময়দান আশেপাশে দেখা যায় না, শুধু জঙ্গল জঙ্গল। এই কথাবার্তা বলতে বলতে এক ভাই দাঁড়িয়ে বলে, দাদা গো, আপনি ইউসুফকে কোথায় নিয়ে যাচ্ছেন? দাদা গো বলে, ইউসুফকে আমরা মেরে ফেলতে নিয়ে যাচ্ছি অনেক দূরে। আমরা যদি কাছে মেরে ফেলে দিই, আমার বাবা ইয়াকুব যদি জানতে পারে, আমাদের উপরে মার করবে, অত্যাচার করবে। বলে, আমরা মেরে ফেলতে নিয়ে যাচ্ছি অনেক দূরে। একজন দাঁড়িয়ে বলেন, না 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 দাদা, অত দূরে যাওয়া যাবে না। বললে, কোথায় যাওয়া হবে বলো গো? বলল, দাদা দেখো গো, পাশে যেন ইন্দারা, পাশে যেন কুয়া রয়েছে। দাদা গো, এই কুয়াতে কেউ পানি আনতে আসে না, এই কুয়ার পাশে শুধু জঙ্গল জঙ্গল লেগে আছে। এইখানে যদি ইউসুফকে মেরে ফেলে দি, এই ইন্দারাতে যদি ইউসুফকে ফেলে দি, আমার বাবারও ক্ষমতা নাই ইউসুফকে ধরে নেওয়ার। এখানে যদি মেরে ফেলে দিই, আমার বাপেরও বাপ ক্ষমতা নাই যে ইউসুফকে ধরে নিতে পারবে। এইখানে মেরে ফেলেছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম টক 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 করে জানো জানো কান্না করতে লাগলেন। বাবারে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী ইউসুফ জানো কান্না করতে লাগলেন। দাদা গো, আপনাদের মুখ দিয়ে আমি কি কথা শুনতে পাই? আপনারা কি এমন কথা বলতেছেন? দাদা গো, দাদা গো, দয়া করে একবার আমার বাবার বুকে ফিরিয়ে দেন দাদা, দয়া করে একবার আমার বাবার কলিজাতে লাগিয়ে দেন দাদা। এই কথা যেমনই বলেছে রে বাবা, ভাইদের মধ্যে এক ভাই পাটাস করেছে, আল্লাহ নবী ইউসুফের গালে যেন চর মেরে দিয়েছে। ছোট্ট বাচ্চা নবী আবার যেন গাল যেন লাড়তে লেগেছে রে বাবা। আবার বলে, দাদা কেন আমাকে মারেন? দাদা আমাকে যেন ছেড়ে দেন দাদা গো। আবার যেমনই বলেছে, আর এক ভাইরে মুসলমান আল্লাহ নবী ইউসুফের গালে যেন বাম গালে একটা চর মেরে দিয়েছে। ওরে ইউসুফ, শুনো শুনো রে, তোমার জন্য আমার বাবা আমাদেরকে ভালোবাসে না, তোর জন্য আমার বাবা আমাদেরকে কিছু দেয় না, তোকে বেশি ভালোবাসে। তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই, তাহলে আমার বাবা আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী ইউসুফ কেঁদতে কেঁদতে বলে, দাদা আর আমাকে মারিয়েন না, মারিয়েন না দাদা গো। আমি যে আমার বাবাকে বলে দেব, আমার বাবা যেন আপনারাকে কিছু মাল করি দিয়ে দেবে, আমাকে শুধু আপনারা বাড়ি নিয়ে চলেন দাদা গো। আল্লাহ নবী ইউসুফ এত কাগজে মিনতি করে, ভাইরা যেন ছাড়লো না রে বাবা। যেমন ইন্দারার কাছে গেছে, আল্লাহ নবীকে ফেলতে যাবে গো, যেমন ইউসুফ নবীকে ফেলতে যাবে, একজন ভাই বলে, দাদা গো, ইউসুফ তো জামা
কাপড় পরে আছে, ইউসুফকে যদি জামা কাপড় অবস্থায় আমরা যদি ফেলে দিই তাহলে আমার বাবাকে কি জবাব দেব? জামা কাপড়টা খুলেলেন দাদা, আর ইউসুফকে ন্যাঙ্গা অবস্থায় কুয়াতে ফেলে দেন। আর ন্যাঙ্গা অবস্থায় কুয়ায় ফেলে জামাগুলো একটা ছাগলের রক্ত মিশিয়ে দেব, ছাগল কেটে যেন রক্ত মিশিয়ে দেব। আল্লাহ নবী ইউসুফের জামা খোলা হলো। আল্লাহ নবী ইউসুফ শুধু কেঁদতে কেঁদতে বলে, দাদা আমি আপনাদের কি এমন করলাম দাদা গো, আমাকে মারিয়েন না, মারিয়েন না দাদা, আমাকে শুধু আমার বাবার একটু কোলে যেতে দিন। এই কথাবার্তা বলে আল্লাহ নবী ইউসুফকে আবার যেন চর মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে আল্লাহ নবী ইউসুফকে ফেলতে যাবে, আল্লাহ তাআলা বলে, জিবরিল ও জিবরিল আমিন শোনো গো, আমার বন্ধুকে যেন তার ভাইয়েরা হিংসা করে যেন কুহাতে ফেলতে যায়, আমার বন্ধুকে তার ভাইয়েরা হিংসা করে কুহাতে ফেলে মেরে দেবে। ও গো জিবরিল আমিন যাও গো, ইন্দারাটা যেন অনেক অন্ধকার, ইন্দারাতে আলো নাই, ইন্দারার ভিতরে গো জিবরিল অনেকগুলো যেন পানি রয়েছে। আল্লাহ নবী ইউসুফ যদি পড়ে যায় তাহলে ইন্দারাতে পানি আছে, পানিতে ডুবে যাবে। ও গো আল্লাহর নবী শোনো শোনো গো, ও জিবরিল আমিন শোনো, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যাও, নবী আমার ইন্দারাতে পড়বে, ইন্দারাতে পড়ার আগে তুমি একটা জান্নাতি পাথর লাগিয়া দাও।